এখনই 6 ক এর 6 নম্বর করব। গীতার কাছে এক সমস্ত 5/6 লিটার ও মামুনের কাছে 13/8 লিটার জুস আছে। তা কার জুসের পরিমাণ বেশি এবং কত বেশি? ধন্যবাদ বুশরা। এখন আমরা এই অঙ্কটা পড়ে বুঝতে পারলাম যে আমাদের দুইজন ব্যক্তি, একজন গীতা এবং অপরজন মামুন, এদের কাছে একটা নির্দিষ্ট পরিমাণ জুস আছে। তো আমরা দেখতে পাচ্ছি যে গীতার কাছে জুস আছে এক সমস্ত 5/6 এবং মামুনের কাছে জুস আছে 13/8। তাহলে প্রথম ভগ্নাংশটিকে মিশ্র ভগ্নাংশ এবং অপর আরেকটি আছে মামুন, এটা কিন্তু অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে একটা আছে মিশ্র আরেকটা আছে অপ্রকৃত, একটা আছে মিশ্র আরেকটা আছে কি অপ্রকৃত। তো এই দুটো ভগ্নাংশকে, একটা মিশ্র আর একটা অপ্রকৃত থাকাতে আমরা এই দুইটা ভগ্নাংশকে আমরা দুটোকেই অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করব। তো আমরা দেখতে পাচ্ছি যে ওই যে তোমাদের যে মিশ্র ভগ্নাংশকে কিভাবে অপ্রকৃত প্রকাশ করে ওইভাবে করে নাও। প্রথমে 6কে 6 আর 5 11, 11/6, আর ওখানে আছে কি 13/8। তাহলে এই প্রথম মিশ্র ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশে পরিণত হয়েছে। অতঃপর তুমি লক্ষ্য করো যে প্রথম ভগ্নাংশের হর ছিল 6 এবং দ্বিতীয় ভগ্নাংশের হর ছিল 8। সবাই আমার সাথে বলো, প্রথম ভগ্নাংশের হর 8 এবং দ্বিতীয় ভগ্নাংশের হর কত? 6। আচ্ছা, তাহলে আমাদের ফার্স্ট যে কাজটা হবে সেটা হচ্ছে 8 এবং 6 এর লসাগু নির্ণয় করে ফেলা। আমরা রাফের লসাগুটা দেখিয়েছি যে 8 এবং 6 এর লসাগু হচ্ছে 24। ভগ্নাংশ ছিল কয়টা? 2টা, এজন্য 2টা 24 লিখবা। লিখে প্রথম ভগ্নাংশের হর দিয়ে ভাগ দিবা একবার, দ্বিতীয় ভগ্নাংশের হর দিয়ে ভাগ দিবা। যে ভাগফলটা বাড়াবে ওই ভগ্নাংশটা পাশে লিখে লব এবং হরকে ওই ভাগফল দ্বারা গুণ করবা। তাহলে প্রথম ভগ্নাংশের ভাগফল মানে হর যেটা, ওটা ভাগ করে পেয়েছিলাম 4। তারপরে সাইডে লিখলাম প্রথম ভগ্নাংশ। লেখার পরে ওই 4 দিয়ে লবকে গুণ করতে হবে একবার, হরকে একবার গুণ করতে হবে। তাহলে 11কে 4 দিয়ে গুণ করলে 4 11 44, 4 6 24। এবং দ্বিতীয় ভগ্নাংশের হর ছিল 8। তাহলে আমার লসাগুকে দ্বিতীয় ভগ্নাংশের হর দ্বারা ভাগ করলে পেয়েছি কত? 3। তো আমাদের এই 3কে আমরা দ্বিতীয় ভগ্নাংশটা লিখবো 13/8। লিখে লব এবং হরকে এই 3 দ্বারা গুণ করতে হবে। 3 × 39, 3 8 24। লক্ষ্য করছি যে দুইটা ভগ্নাংশেরই হর সমান হয়ে গিয়েছে। প্রথমেরটা 44/24, দ্বিতীয়টা 39/24। যেহেতু দুইটা ভগ্নাংশের হর সহ সমান হয়ে গিয়েছে, তাই আমাদের বোঝা খুবই সহজ যে কোনটা বড় কোনটা ছোট।